শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে সকাল 8টা। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর এই যে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। তো আজকে আর সেগুলো শেয়ার করলাম না। আর এখন এই যে গ্যাস ওভেনটা আজকে একটু দেরি করেই মুছলাম। অন্যান্য দিন বাসি কাজের সময় মুছে নিই, কিন্তু আজকে আর সেটা হয়নি। তাই এখন মুছে নিয়ে এই যে এদিকে মেয়ের দুধ আর ওইদিকে চা বসাবো। আসলে সকালবেলা না বাসি কাজকর্ম কমপ্লিট করার পর এতটাই ক্লান্তি লাগে, তখন মনে হয় এক কাপ গরম গরম চা হলে বেশ ভালো হয়। আর যদি সেটা কেউ করে দেয় তাহলে তো কথাই নেই, কিন্তু সে ভাগ্য আমার নেই, নিজেকেই করে খেতে হবে। তাই দেখো এখন আদা দিয়ে একটু লিকার চা বানিয়ে নিচ্ছি। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখো অবশ্যই আমি প্রত্যেক দিনই লিকার চা করি, কারণ না দুধ চা খেলে আমাদের সহ্য হয় না, গ্যাস হয়ে যায়। তো সেই কারণেই লিকার চাটাই প্রায় দিনই হয়। ওদিকে চা বিস্কুট নিয়ে নিচ্ছি আর এদিকে মেয়ের জন্য দুধ আর হরলিক্স। আর এই তো কত সুন্দর রোদে বেরিয়েছে দেখো। তো সকালে কাছাকাছি তো রেগুলারই থাকে অল্প একটু। তো প্রত্যেক দিন যদি করে নিতে পারি তাহলে পরিমাণটা বাড়ে না। আর যখনই দু একদিন জমা পড়ে যায়, মানে ওই মাঝে মধ্যে মেঘলা ওয়েদার বৃষ্টি হয়, তখনই সমস্যা হয়ে যায়, তখন তো পরিমাণটা অনেকটা বেড়ে যায় আর খুব কষ্ট হয়। আর এবার তো গরমের দিন আসছে, যে কোনো কাজ করতেই না একটুতেই কষ্ট, হাঁপিয়ে উঠি। তো উনুনে রান্না করতাম শীতকালে, বেশ ভালো লাগতো, কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে আর মনে হয় করতে পারবো না। তো ইচ্ছা আছে কিছু জ্বালনগুলো রয়েছে সেগুলোকে শেষ করে তারপরে বন্ধ করব, তা নাহলে না ওগুলো আবার আগামী বছর শীতকাল আসতে আসতে ওই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তাই যে কোনো জিনিস নষ্ট করতে বড্ড গায়ে লাগে। তাই এই সময়টা একটু বৃষ্টি হয়েছিল, সব কিছু ভেজা রয়েছে, তাই কারণে করছি না। তো ওগুলো ভালো করে শুকিয়ে যাক, ওগুলো একেবারে শেষ করে যত কষ্টই হোক না কেন, মানে গরমকালে তো উনুনের ধারে বসে রান্না করতে ঠিকঠাক পারি না। তো সেই কারণেই আর কি, হ্যাঁ, তো রান্নাঘর তো নয়, বাইরে যেহেতু রোদের তাপ আগুনের তাপ সব কিছু মিলে একটু কষ্টই হয়। শুভ সকাল আমার বন্ধুরা, এখন বাজে ওই 8:45 মতো। তো সকালের কাজকর্ম আজকে কমপ্লিট করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে স্নান পুজো সব কিছু হয়ে গেছে আর চা করে খাওয়া হয়ে গেল। এখন কয়েকটা জামা কাপড় মেলেছিলাম, কেচেছিলাম, তো সেগুলোই মেলে দিলাম। আর মেয়েকে এখন পড়তে বসিয়েছি, ওর আজকে পরীক্ষা আছে, আজকে ইতিহাস পরীক্ষা। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, নাইট করে এসেছিলো। তো আজকে শনিবার, রান্নাটা দেরিতেই হবে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করবো পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে এবং সাপোর্ট করবে। পুরোনো দিনের কথা বা ঘটনা পাই, সেই বইকেই আমরা ইতিহাস বই বলি। ইতিহাস পড়ে আমরা পুরোনো। আর এই তো মেয়েকে এখন একটু পড়িয়ে নিলাম, যদিও পড়াটা করানোই রয়েছে, তবুও সকালে একবার রিভাইজ দিয়ে নিলাম। আজকে ইতিহাস পরীক্ষা, তাই পড়িয়ে নিয়ে এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। কারণ এই বাসি বিছানাটা না সকালবেলা মোটেও হয়ে ওঠে না। তোমাদের দাদাভাই এই একটু আগে উঠলো, তো সেই কারণেই এখন এই বিছানাটা গোছাচ্ছি। তো আজকে শনিবার, রান্নার চাপটা নেই, দেরিতেই রান্না করব। মেয়ে সকালে খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে চলে গেলে তারপরে রান্না বান্না হবে। তো এই যে এখন বিছানাটা গোছানো হয়ে গেল। দীপিকা পুরকায়েস্ত কমেন্ট করেছে, দেখতে ভালো লাগছে। থ্যাংক ইউ দিদিভাই। সোনালি ব্লগস কমেন্ট করেছে যে ভিডিওটা ভালো লাগলো এবং ওনার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করেছে। তো যাই হোক, অবশ্যই চেষ্টা করব পাশে থাকার। আর তোমরা এত সুন্দর কমেন্ট করে আমার পাশে আছো এবং আমাকে সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইভ স্ট্যাটাসও কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। অবশ্যই তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। আসলে না তোমাদেরকে থ্যাংক ইউ বলাটা না অনেকটা ছোট, অনেক কম মনে হয়, কারণ তোমরা সাপোর্ট করছো বলেই আমি একটু একটু করে শূন্য থেকে শুরু করে আজকে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। কিছু না পারি চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি, তো এটাই আমার কাছে অনেক। আর এর জন্য পুরো ক্রেডিট তোমাদের, কারণ তোমাদের ছাড়া এগুলো কখনোই সম্ভব নয়। তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট না করো, আমরা মোটিভেট হব কী করে? তাই বলছি, তোমাদেরকে ধন্যবাদ জানানো খুবই কম, তবুও ধন্যবাদ ছাড়া তো আমার কিছুই দেওয়ার নেই। আমি
অবশ্যই চেষ্টা করব তোমাদের পছন্দ মতো, তোমাদের ইচ্ছা মতো ভালো ভালো ভিডিও দেওয়ার এবং তোমাদের কমেন্টের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়ার। এবং যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমার কাছে, মনে হয় যদি কিছু জানার, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। মামনি দিদিভাই জানতে চেয়েছে, বলেছে যে তোমার চুলটা বেশ সুন্দর, আর তুমি কোন তেল ব্যবহার করো সেটা একটু বলতে, মানে আমাকে জিজ্ঞেস করেছে। তো দিদিভাই এক কথাটা না বললে হয়তো অনেকেই বিশ্বাস করে না। আমার চুল যেমন দেখেছো, এটা কিন্তু এখন এরকম দেখছো, মানে যখন আমার বিয়ের আগে বা বিয়ের পরবর্তী সময় প্রচুর চুল ছিল। আর তার জন্য না আমি বড্ড আফসোস করি আজকে। কেন জানো তো? যে চুলটা আমার ছিল আমি কোনো যত্ন করিনি, অবহেলা করে, মানে বিয়ের পর থেকে যেটা হয়েছে আর কি, অবহেলা করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আর এখন যে পরিস্থিতি আছে সেটাতেও কিন্তু কোনো যত্ন করতে পারিনি, এখনও যে সময়ের অভাবে করতে পারিনি, আর তখন ইচ্ছার অভাবে হয়নি। তো যাই হোক, আমরা এরকমই মানুষ, তো এরকমই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যখন যে জিনিসটা থাকে সেটাকে আমরা গুরুত্ব দিই না, আর তারপর যখন জিনিসটা শেষ হয়ে যায় তখন আমরা আফসোস করে মরি, তাই না? তো দিদিভাই তুমি যেটা জানতে চাইছো, আমি সাধারণ নিহার তেল ব্যবহার করি, আর কোনো কিছুই করি না। মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় একটু আধটু হেয়ার কেয়ার করি, তো সেটা সবসময় হয়ে ওঠে না সময়ের জন্য, কারণ বাচ্চার পেছনে সময় দেওয়া আর সংসারে সব কাজ করতে গিয়ে না আর নিজেদের কোনো কিছুই করা হয় না। আমাদের মেয়েদের তো এরকমই হয়, বিশেষ করে একা সংসার হলে সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রতি কোনো কেয়ার থাকে না। তো যাই হোক, তুমি যেটা জানতে চেয়েছো, আমি নিহার তেলটাই ব্যবহার করি, এছাড়া কিছু না। বিয়ের আগে আমি অনেক কিছুই করতাম, অশ্বিনী তেল ব্যবহার করতাম নিয়ম মেনটেন করে, আর অশ্বিনী শ্যাম্পু ব্যবহার করতাম, এবং কি হেনা করতাম, ময়ূরী হেনা। তবে সেটা একেবারে রুটিন অনুযায়ী, 15 দিন ছাড়া কি 1 সপ্তাহ ছাড়া সেইভাবেই করতাম, কিন্তু এখন সেসব কিছুই করা হয় না। তো যাই হোক, তোমার উত্তর দিয়ে দিলাম। আর যারা দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর অনেকেই আছে সবার নাম নেওয়া সম্ভব হলো না, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো ওই ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোলটা চাপিয়ে দিয়ে পেঁয়াজগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ তো কাঁচা ছিল, আর সেই জন্য একটু রোদ খাই যদি শুকনো করে রাখি তাহলে একটু বেশি দিন হবে। আর এদিকে দেখো তারপরে ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন ভেন্ডি আর আলুর তরকারিটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু থেকে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওদিকে ভেন্ডির তরকারিটা চাপিয়ে দিয়ে এখন রান্না প্রায় কমপ্লিট। মশলার কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে তুলে দিলাম, আর এই মানি প্ল্যান্টটার জলটাও চেঞ্জ করে নিলাম। আর এর সঙ্গে আরও যে 2-1টা মানি প্ল্যান্ট রাখা আছে সেগুলোরও জল চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো রান্নাও আমার কমপ্লিট। তো গতকাল অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তার কারণেই আজকে একটু হালকা পাতলার ওপর দিয়ে গেলাম আর কি। আর তারপরে ফিরে আসলাম একেবারে সন্ধ্যাবেলায়। সারা বিকেল মেয়ে তো ড্রয়িং ক্লাসে গিয়েছিলো দুপুরে খাওয়া দাওয়ার পর, ওকে আনতে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই ডিউটি গিয়েছিলো। আর আসার পর থেকে না কোনো কারেন্ট ছিল না, এত গরম লাগছিলো, কোনো কিছুই ইচ্ছা করছিল না। আর তারপর বিকেলে মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে গিয়ে মাঠের দিকে গিয়ে বসেছিলাম, তো সেই কারণে কিছু করা হয়নি। আর এখন এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধে দিয়ে চা খেয়েছি, মেয়েকে তরকারি মুড়ি খাইয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে মেয়েকে গান প্র্যাকটিস করাবো। আর তারপরে চলে আসলাম এই ঘরে। এই যে কয়েকটা জামা কাপড় রয়েছে, আজকে আর মেয়েকে পড়াবো না, আজকে পরীক্ষা দিয়ে এসেছে, গান প্র্যাকটিস করিয়ে নিয়েছি, সেই কারণে আজকে রেস্ট। কালকে যেহেতু রবিবার, পরশু সোমবার দোলের ছুটি, তো সেই জন্যই আজকে আর চাপ দিলাম না পড়াশোনার ক্ষেত্রে। তো আমি এইভাবেই মেনটেন করি, জানো তো। বাচ্চাকে খুব বেশি যে প্রেশার দিলেই ভালো কিছু হবে সেটা কিন্তু নয়। 10 মিনিট যদি ভালোভাবে শেখানো যায়, মানে যে কোনো জিনিস যদি ভালোভাবে শেখানো যায়, তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা পড়ানোর দরকার নেই। আর আমি সেভাবেই করি। আর আমি নিজেও না যখন পড়াশোনা করতাম ওইভাবে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে পারতাম না। কখনো হয়তো পড়তাম আধা ঘন্টা, তারপরে ঘুরতাম খেলতাম, আবার এসে আধা ঘন্টা পড়তাম, এরকম করেই এমনকি আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ওইভাবেই।
তো যাই হোক, মেয়েকেও আমি সেইভাবেই করি, খুব বেশি চাপ দিই না যে একেবারে 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে হবে রেগুলার নিয়ম করে, সেটা করি না। তো যাই হোক, ও বললো আজকে আর পড়বো না, আমিও চাপ দিলাম না। আমি এসে যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে একটু টিভি চালিয়েছি, সিরিয়াল দেখছি। কারণ সচরাচর না দেখা হয় না, 9টা 9:30 বেজে যায়। তো মেয়ের কাজকর্ম কমপ্লিট করতে, পড়ানো, নাচ গান করাইয়ে তারপরে রান্না করতে করতে 9:30 বেজে যায়। তো সেই কারণে আর দেখা হয় না। ওই 9:30 থেকে 10:30 একটু আধটু দেখা হয়, বসে যে নিয়ম করে দেখা হয় সেটা হয় না। তো আজকে একটু বসে দেখছি আর এদিকে মেয়ে বসে বসে ছবি আঁকছে ওর নিজের মতো। তো তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে। এসে যে দুপুরে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গোছানো হয়নি, তো সেগুলো এখন গুছিয়ে নেব আর তার সঙ্গে ভাতটাও বসিয়ে দেবো। রান্না বলতে কিছুই হবে না, দুপুরের তরকারি সবই পড়ে রয়েছে, তো শুধু ভাতটাই করে নেব। আর খাওয়ার সময় 2টো ডিম ভেজে নেব, ডিমের ভুজিয়া, ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে। আর এই যে সেই হলুদ রোদে দিয়েছিলাম সেটাই গুঁড়িয়ে আনা হয়েছে, মানে হলুদ গুঁড়ো করে আনা হয়েছে। তো সেটাই এখন কৌটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এটাই এখন 5-6 মাস আমাদের চলবে। তো আর 1 কেজি নেব, নিয়ে ভাঙিয়ে রেখে দেবো, তাহলে সারা বছর আর কিনতে লাগবে না। তো আমি এভাবেই মেনটেন করি আর কি। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো।